দেখেছেন না টেম্পু যেভাবে ভাড়ায় চালিত করে, উনকে এটা টেম্পু পররাষ্ট্রমন্ত্রী নিচ্ছে। এটাই নাকি বিএনপির সবচেয়ে স্মার্ট পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের মাস্টার স্ট্রোক। সে কি করেছে? ইরানে আওয়ামী লীগে হামলা করেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে তার পরিবার সহ মাইরা ফেলাইছে আমেরিকার ইসরায়েল বোমা মেরা। আর বিবৃতি দিছে কি? কোন শোক জানানো নাই, উল্লেখই নাই যে ওনারে মাইরা ফেলা হয়েছে। সকল আন্তর্জাতিক রীতি নিয়ম নীতি ভঙ্গ কইরা। জামাই কোটার বুদ্ধিজীবীর বড় চিন্তা ছিল যে জামাতের অর্থমন্ত্রী কে হবে। জামাত ইসলাম যদি সরকারে আসে তাতে অর্থমন্ত্রী কে হবে? তাদের কোনো প্রিপারেশন নাই। কিন্তু বিএনপি নিজেরই মন্ত্রী বানানোর লোক ছিল না। আমি একটা এপিসোড করেছিলাম কেমন হইলো তারেক রহমানের মন্ত্রিসভা, মনে আছে না? ওইখানে একটা ছড়া বলেছিলাম, সুকুমার রায়ের ছড়া। তারেক রহমানের মন্ত্রিসভার সাথে মিল আছে, শুনবেন আবার যদি না শুনে থাকেন শোনেন। এডিটর সাহেব শোনান একটু। তো বিএনপির মন্ত্রিসভায় এমন সব রত্ন আছে, হে বিএনপি সবিন পার্টি ভান্ডারে তব বিবিধ রতন, কারে ছাইরা কারে ধরি। সুকুমার রায়ের একটা ছড়া ছিল, সৎপাত্র, ওইটার সাথে মিল আছে বিএনপির মন্ত্রিসভার। শুনবেন, শুনেন, মজা। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটির তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। তো একদিন পরে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার পেলাম, তার একটা মন্ত্রিসভা পেলাম, পেছেন একটা মন্ত্রিসভা, মন্দ না। শুনেছেন? খুশি আছেন? এনে কইবেন না ফাইন হয়েছে, ফাইন ফাইন। ও কেছেন, বহুত বহুত শুক্রিয়া। তো বিএনপির পররাষ্ট্রমন্ত্রী বানানোর লোক আছিল না, ভাড়ায় চালিত একজন পররাষ্ট্রমন্ত্রী নিচ্ছে। দেখেছেন না টেম্পু যেভাবে ভাড়ায় চালিত করে, উনকে এটা টেম্পু পররাষ্ট্রমন্ত্রী নিচ্ছে। এটাই নাকি বিএনপির সবচেয়ে স্মার্ট পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের মাস্টার স্ট্রোক। সে কি করেছে? ইরানে আওয়ামী লীগে হামলা করেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে তার পরিবার সহ মাইরা ফেলাইছে আমেরিকার ইসরায়েল বোমা মেরা। আর বিবৃতি দিছে কি? কোন শোক জানানো নাই, উল্লেখই নাই যে ওনারে মাইরা ফেলা হয়েছে। সকল আন্তর্জাতিক রীতি নিয়ম নীতি ভঙ্গ কইরা। উল্লেখ নাই যে ইরানে বোমা ফেলা হইতেছে বৃষ্টির মতো, এবং বোমা ফেলা শুরু করছে আমেরিকা আর ইসরায়েল। ফুন্দের আলো রুটি যাইয়া বয়ান দেয়, তাদের নাকি বিদেশিরা কয় আর লজ্জায় নাকি মাথা কাটা যায়। শুনেন। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে আক্রমণ, এই ধরনের আক্রমণ আমরা আগে দেখিনি। এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর একটা আক্রমণ। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না। প্রথম আলো এবং ডেইলি স্টার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। শুনেছেন? ওরে আমার লজ্জা রে। হাসিনা যেমন মেট্রো রেল আর বিটিভি পুরানিয়া ক্যান্ডে নাটক করেছিল, এরা ফুন্দের আলো আর ডিল স্টার নিয়া ওই একই নাটক করিচ্ছে। নাটক কম করো প্রিয়, মিল আছে না? এরা দেশের উপরে নির্বিচারে বোমা ফেলতেছে, বাচ্চাদের স্কুলে বোমা ফেলে, মাসুম বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, সর্বোচ্চ নেতাদের মেরে ফেলতেছে। তার উপরে বোমা মারা শুরু করছে আমেরিকার ইসরায়েল। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়, তাদের এইসবের কোনো উল্লেখ নাই, এমনকি নিহত নেতার জন্য কোনো শোক নাই। আমেরিকা যে ভাষায় বিবৃতি দিছে, ইসরায়েল যে ভাষায় বিবৃতি দিছে, ইন্ডিয়া যে ভাষায় বিবৃতি দিছে, ঠিক একই ভাষায় বিবৃতি দিছে এই পররাষ্ট্র মন্ত্রণালয়, তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, খলিলুর রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা ওই বিবৃতিতে জালেমের কণ্ঠস্বর শুনি, ওই বিবৃতিতে ফেরাউনের কণ্ঠস্বর শুনি, ওই বিবৃতিতে আমরা নমরুদের কণ্ঠস্বর শুনি। নিউ এজেন্ট নুরুল কবির নাকে রুমাল চেপে বিএনপি ভোট দিছিল, শুনেন নাই? শোনেন আবার। এই দেশের বহু মানুষ
নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নাকে রুমাল দিয়ে কেন? ওই ধানের শীষ দেখলে তার চাঁদাবাজির দুর্গন্ধ তার নাকে আসে। এই নাকে রুমাল দিয়ে দিয়েছে জামাত ইসলামের হাত থেকে বাঁচবার জন্য। শুনেছেন সেই নুরুল কবির এইটাও সইতে না পেরা ইংরেজির স্ট্যাটাস মারিছে। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? তো কইছেটা কি? বাংলায় কই লিখেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার সম্প্রসারণ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের অবৈধ আগ্রাসী যুদ্ধের বিষয়ে দেশের মানুষের অনুভূতিকে প্রতিনিধিত্ব করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যেখানে এটা স্পষ্টভাবে সন্ত্রাসী হামলা ছিল, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শুধু আমেরিকা ইসরায়েলের অপরাধের নিন্দা জানাতেই ব্যর্থ হয়নি, বরং অপরাধী জুটির নামও উল্লেখ করা হয়নি। এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের মানুষ এমনকি আমেরিকার গণতান্ত্রিক মনোভাবাপন্ন অংশের লোকজনও যখন ইরানের উপরে হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্টো উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করার জন্য ইরানকে সমালোচনা করছে। এটি আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। এটি রাষ্ট্রের এক নৈতিক ব্যর্থতা, অগ্রহণযোগ্য, সম্পূর্ণ অগ্রহণযোগ্য। খুবই ভালো লিখেছেন উনি, উনারা ধন্যবাদ। উনি এখন হুশে আসিছেন। কেন নুরুল কবির ভাই, আপনার ভাষায় তো মোনাফেক জামাত ক্ষমতা আসেনি, মানে নেন, এটাও মানতে পারতেছেন না কেন? এটা বুঝতে পারেননি কেন এটা ঘটবে? এত সিনিয়র মানুষ বাম রাজনীতি করে আসছেন, আপনি এটা বুঝতে পারেননি এটা ঘটবে? চান্দাবাদী, ধান্দাবাদী, সন্ত্রাস, ধর্ষণের গন্ধ নাকে রুমাল চেপে সহ্য করে ভোট দিচ্ছেন এই বিএনপি রে। জামাতের বিরুদ্ধে নিরন্তর ঘৃণা উৎপাদন করে গেছেন, নাকে রুমাল চেপে এই গন্ধও নেন, এটা নিতে পারতেছেন না কেন? এই জিনিস আরো আসবে, এটা বুঝতে পারেননি? এত বড় বাম হইয়া, এত দিনের এত পুরানা বাম হইয়া, এত সিনিয়র মানুষ হইয়া এটা বুঝতে পারেননি? এ দায় কার? এভাবে তো বাংলাদেশকে আপনারাই বারবার গাড্ডায় ফেলাইছেন। হাসিনা তো বাংলাদেশকে বাপের তালুক মনে করে শাসন করতো বাংলাদেশকে। খলিলুর রহমান না বাংলাদেশকে আমেরিকা, ইসরায়েল আর ইন্ডিয়ার দাস বানায় তারপর বিদায় নেবে। আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা জেনারেল অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করেছিলাম মেলা আগে। তো একটা সেশন ছিল জেনেরিক ড্রাগ নিয়ে। ওইখানে আমেরিকার যে পজিশন, এটা আমেরিকা ডিফেন্ড করতেছে না, কিন্তু চুপ করে বসে আছে আমেরিকানরা। চিল্লাইতেছে নাইজেরিয়ার প্রতিনিধি, নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী। তো আমেরিকান এরকম খলিলুর রহমানের মতো মাউথপিস বানায় রাখে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। খালি তো দোস্ত অজিত দেওয়ালের দাওয়াত দিচ্ছে। দেখেন অজিত দেওয়াল আর খলিলুর রহমান মিলা কি তাণ্ডব চালায় বাংলাদেশে। এক রামে রক্ষা নাই, সুগ্রীপ্তার মিতা। হাসিনার সরকার তারেক রহমানের সরকারের চাইতে পররাষ্ট্রনীতিতে কয়েক গুণ ভালো ছিল। ইউক্রেনের টাইমে বিবৃতি দিছে না, ব্যালেন্স বিবৃতি দিছে না, পড়ে দেখেন। হাসিনার আমলে তো চীন, আমেরিকা, ইন্ডিয়া তারে ব্যালেন্স করে চলছে। ইন্ডিয়ার হেজিমনি ছিল, কিন্তু সে তো ব্যালেন্স করছে। চীন, ইন্ডিয়া, আমেরিকা ব্যালেন্স করছে না। এখন খলিলুর রহমান কি করবে? ইরান তো বাংলাদেশে তাদের এমবাসিতে শোক বই খুলিছে, ওটি খলিলুর রহমান যে সাইন করবে না, করবে না, ওটি শোক জানাবে না? ওখানে শোক জানাবে, অবশ্যই জানাবে। তো বিবৃতিতে শোক জানাইতে হাগা কষা হয়ে গেছিল কেন? আসলে খলিলুর রহমান ধরে নিছিল ইরানের রেজিম চেঞ্জ হবে, বদলাবে, তাই উত্তেজনা ধরে রাখতে পারে নাই। আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। এখন খলিলুর রহমান কবে? না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী, তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বুঝেছ? সে বুঝতে পারে নাই ইরানের রেজিম এইভাবে বদলাবে না, যদি না ইরানের ভেতর থেকে প্রতিরোধ হয়। ইরানের ভেতর থেকে ইরানের জনগণ যদি রেজিম চেঞ্জ করে, সেটা অন্য বিষয়। ইরানের লিডারশিপ পুরাটা ধ্বংস হয়ে গেলেও ইরান লইরা যাবে। ইরানের সরকারকে ফেলায় দেওয়া অত সহজ না। ইরানে এর আগেও এমন ভাবে ইরানের লিডারশিপকে মেরে ফেলা হয়েছে অনেককে। ইরান পড়ে নাই, রেজিম চেঞ্জ হয় নাই, রেজিম বদলায় নাই। কি কি করা হয়েছিল আসেন সেটা দেখি ইতিহাসে, তাইলে বুঝবেন এখন যেটা ঘটছে সেটা আগেও ঘটছিল।